নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো শাকিব খানের তাণ্ডব। এই যে পাইরেসি এই যে বিষয়টা নিয়ে কিন্তু বিরাট আলোচনা হচ্ছে। তো শাকিব খানের তাণ্ডবের এই যে পাইরেসি এই বিষয়টা নিয়ে একটা আলোচনার ঝড় বয়ে যাচ্ছে চারিদিকে। যখনই সোশ্যাল মিডিয়া খুলছি, ফেসবুক খুলছি বা ইউটিউব খুলছি, সেখানে কিন্তু একটাই আপডেট, শাকিব খানের তাণ্ডবের পাইরেসির বিষয়ে আপডেট। তো শাকিব খানের তাণ্ডবের যারা পাইরেসি করেছিল, যে তিনজন ব্যক্তি, তাদেরকে তো পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু ফাইনালি সেই ছবির বিষয়ে আরেকটা আপডেট উঠে আসছে। সেটা কী, সেটা আপনাদেরকে জানাতে চলেছি। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো তাণ্ডবের এই যে পাইরেসি নিয়ে কিন্তু সরকারি বা আইন দপ্তর থেকে কিন্তু একটা বিরাট বড় পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি শাকিব খানের এই তাণ্ডব সিনেমার পাইরেসি কপি দেখে, তাকেও গ্রেপ্তার করা হবে, এবং পরবর্তী সময় সে যদি সেই পাইরেসি কপিটা আবার ভিডিওটা আপলোড করে দেয়, তাহলে তাকে তো অবশ্যই আবার পুলিশে গ্রেপ্তার করবে। এবং যারা অ্যাকচুয়ালিতে পাইরেসি করেছে তাদেরকে তো গ্রেপ্তার করেছে, কিন্তু তাদের দৌলতে যারা এখন দেখছে বা তারা আপলোড করছে, তাদেরকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করবে। সুতরাং খুব সাবধান, যে একটা ছবি যখন বানানো হয়েছে সেই ছবিটার ক্ষতি করার চেষ্টা করবেন না। যদি দেখেও ফেলেছেন, আর সেটাকে নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করার দরকার নেই, সেটাকে ডিলিট করে দিন। কারণ যদি কোনো রকমভাবে কোনো কিছু মানুষজন জানতে পারে বা তার আয়ত্তের মধ্যে চলে আসে, তাহলে কিন্তু আপনার বাস, কারণ আপনাকে কিন্তু জেলে যেতে হবে। এরকম কিন্তু একটা নিয়ম কিন্তু জারি করে দেওয়া হয়েছে, এবং এটা আমি বলবো যেটা করেছে সেটা খুব সঠিক সিদ্ধান্ত। কারণ এইরকমভাবে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে বাংলা ছবির পাইরেসি আটকানো খুব অসম্ভব ব্যাপার হয়ে উঠছিল। এবং যদি কোনো ছবির পাইরেসি হয়ে যায়, তাহলে সেই ছবিটা যখন মানুষ ঘরে বসে দেখতে পেয়ে যাবে, তখন ভবিষ্যতে মনে হয় না সেই সিনেমাটা মানুষজন দেখার জন্য খুব একটা এক্সাইটেড থাকবে। তো সুতরাং আমার মনে হয় যে সিদ্ধান্তটা তারা নিয়েছে, বা যারাই নিয়েছে এই সিদ্ধান্তটা, এটা কিন্তু খুব বড় এবং খুব ভালো একটা সিদ্ধান্ত। কারণ একটা সিনেমার পাইরেসি, দেখুন, পাইরেসি রোকা যাবে না, পাইরেসিটাকে একটা টাইম আছে। মোটামুটি সিনেমাটা 1.5-2 মাস চলুক, তারপরে আপনার সিনেমাটা পাইরেসি হোক, তাতে কোনো সমস্যা পড়বে না। কিন্তু আপনার সিনেমাটা এই রিলিজ হয়েছে কতদিন হলো, রিসেন্ট টাইম, কিন্তু আপনার সিনেমাটা পাইরেসি হয়ে প্রত্যেকটা মানুষের কাছে চলে যাচ্ছে, এটা সঠিক নয়। এটা ছবিটার বক্স অফিসে প্রচণ্ড এফেক্ট পড়ে, এবং যাদের যে খাটনি করে এত কষ্ট করে এত করে সিনেমাটা বানিয়েছে, তাদের খাটনিটা বিফলে যাবে। তো সুতরাং আমার মনে হচ্ছে এই সিদ্ধান্তটা যথেষ্ট সঠিক, এবং এরকম কোনো সিদ্ধান্ত না নিলে হয়তো ভবিষ্যতে এটা রুখা যাবে না। তো সেই কারণে এইটা থেকেও হয়তো ভবিষ্যতে আর বাংলা সিনেমা, বা যে বাংলা সিনেমা বলি, যে কোনো সিনেমার পাইরেসি হওয়াটা একটু কমবে বলে আমি মনে করি। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।